প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের অবকল সমীকরণ কেমন এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ অঙ্ক মানে বলতে পারো সাজেস্টিভ টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অনেকগুলো তো পার্ট রয়েছে, পার্ট এ বি সি ডি ই এরকম অনেকগুলো পার্ট রয়েছে। তাই আমরা যে পার্টগুলো থেকে প্রশ্ন 100% আসেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সেই পার্টগুলোকে আগে স্থান দিয়ে অঙ্কগুলো করাচ্ছি। ক্লিয়ার? তো প্রত্যেকে লিখবে ফার্স্ট অঙ্ক নাম্বার 1। এবার এই প্রবলেমটা সলভ করবে কিভাবে? কেমন অঙ্কটা কি দিয়েছে? কি দিয়েছে অঙ্কটা? কেউ বলতেই পারছো না। হ্যাঁ, তো প্রিয় ভাই বোনেরা, আজকের চ্যাপ্টার অবকল সমীকরণ কেমন, অবকল সমীকরণে অনেকগুলো পার্ট রয়েছে। আমরা যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক মানে বলতে পারো সাজেশন, আমরা পরীক্ষাতে যে অঙ্কগুলো আসার মতন রয়েছে আমরা সেই অঙ্কগুলোকে পরপর নিয়ে আলোচনা করছি। কেমন? যেহেতু তোমাদের ক্লাসে আমি ট্রিক্স অ্যান্ড টেকনিক বলেছিলাম, ওই কারণে এখানে পুরো ডিটেলসে আবার সেই ট্রিক্সগুলো বলতে যাব না, বরং আমরা আলোচনা করব যে সেই ট্রিক্সগুলো থেকেই আমরা কেমন করে অঙ্কটাকে সলভ করছি। তেমন ডিটেলস আলোচনা করব না, শুধু সেই ট্রিক্সটাই আমি আলোচনা করব যেটা অঙ্কের স্পিডে থাকবে। ক্লিয়ার? তো দেখে নাও সবাই, ফার্স্ট অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সবাই স্টার মার্ক দিয়ে রাখো এটাতে, কারণ এটা আসার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। এবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস 2xy dy সমান 0, প্রদত্ত y ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 1। ক্লিয়ার? তো কীভাবে অঙ্কটা করবে? কেউ টুকবে না, টুকলে আবার এখন অঙ্কটা শেষ হওয়ার পর টোকাবো, ওই কারণে আগে দেখে নাও সবাই। আমাদের কাজ কী হবে জানো? দেখো সবাই, আগে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার ডিএক্স প্লাস কত বলো তো, ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy সমান 0। ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা নেই? শিওর তো? আচ্ছা, বা এক্স স্কোয়ার ডিএক্স থাকলেও পড়ে এপারে, স্যার কেন এক্স স্কোয়ার ডিএক্সকে রাখলেন? কারণ দেখো আমি ওর ইন্টিগ্রেশনটা করতে পারবো। যদি কেউ বলে আচ্ছা এক্স স্কোয়ার ডিএক্স ওর ইন্টিগ্রেশন কী হবে, আরামসে বলতে হবে স্যার এটা x³/3 হবে স্যার, ঠিক কিনা? তুমি বলতে পারছো ইন্টিগ্রেশনটা, কিন্তু বাকিগুলোর কি বলতে পারবে? পারবে না, কেন xy মিক্সচার হয়ে আছে। ফলে যেগুলো xy মিক্সচার হয়ে আছে না, ওগুলোকে তোমরা ওই পারে তাড়িয়ে দাও। ওপারে তাড়ালে কী হচ্ছে? মাইনাসটা ওপারে গেলে হচ্ছে 2xy dy, আর এটা ওপারে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? এবার একটু বলে দিই তোমাদের, এই অঙ্কটা কিন্তু আমরা যদি কেউ মনে করি, হ্যাঁ, y ইকুয়াল টু vx ধরে করব তাও কিন্তু চলবে, কিন্তু অঙ্কটা অনেক বড় হবে। ক্লিয়ার? আর বড় হওয়ার পাশাপাশি আর একটা প্রবলেম কী হবে, তোমাদের যেহেতু বলে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিকে পেজ সংখ্যা লিমিটেড, কাটাকাটি করলেও তোমাদের ভয়ের ব্যাপার, কারণ এক্সট্রা পেজ তোমরা পাচ্ছ না। কেমন? আর নাম্বার 2 হচ্ছে অঙ্কের সময়সীমাটা অনেক কম, ফলে অনেক কম টাইমের মধ্যে, অনেক কম স্পেসের মধ্যে তোমাকে অঙ্কটা নামাতে হবে। ওই কারণে আমাদেরকে পদ্ধতি এমন নিতে হবে যাতে সেই ক্রাইটেরিয়াটাকে পালন করে। ওই কারণে আমরা y ইকুয়াল টু vx ধরবো না, কারণ এটা ধরলে গেলে কি হয়, অঙ্কটা বড় হবে। নাম্বার 2 হচ্ছে যে সময়টা আমাদের দেবে না, ওই টাইমটাকে পেরিয়ে চলে যাবে এবং পেজটাও বড় লাগবে। ওই জন্য আমরা এই ট্রিক্সটা ইউজ করব। দেখুন আমার ট্রিক্সটা কীরকম, বা এক্স স্কোয়ার ডিএক্স থাকলো পড়ে বাবু ইকুয়াল, এবার দেখো তো এখানে আমি কি বুদ্ধি খাটাই। দেখো সবাই, এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, কারণ দেখো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? 2y dy না, 2y dy আছে না? বুঝতে পারলে কি করলাম? এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ
ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ যদি করো মানে ডি অফ ওয়াই স্কোয়ার, ওকে ভাঙলে আমি কি পাচ্ছি 2y dy। যদি ডি অফ এক্স স্কোয়ার থাকতো তখন কি পেতে 2x dx। কি তাই তো, বুঝতে পারছো বিষয়টা? যদি থাকতো এরকম ডি অফ জেড স্কোয়ার, তাহলে কি লিখতাম 2z dz। তো এখানে দেখো 2y dy মানে কত ডি অফ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার পাশে দেখো কি লেখা আছে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কত বলো তো ডিএক্স। আমি না এক্সটাকে ব্র্যাকেটে লিখছি, কেন? আমার সুবিধার জন্য। কীরকম দেখে নাও, এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ। বুঝতে পারছি বিষয়টা? কি বললাম? এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ। তার মানে আমরা বুঝে গেলাম উভয় পক্ষে কী দিয়ে ভাগ করবো বলো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। যদি এ পারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে ডিএক্স পড়ে থাকছে, আর ওই পার্টটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কী পাচ্ছি বলো, এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ, আর নিচে কি এক্স স্কোয়ার নিলাম। কারণ দেখো হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তাহলে আমরা ওকে কী লিখতে পারি বলো বলো বলো, কী লিখতে পারি? তাহলে ডিএক্স ইকুয়াল দেখো হর স্কোয়ার, হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ, লবটাকে এখানে ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমি বলতে পারি স্যার এটা হচ্ছে ডি অফ ওয়াই স্কোয়ার বাই এক্স। কারণ ওকে যদি ডেরিভেটিভ করি তাহলে এই পুরোটা পাচ্ছি আমরা, হর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ। এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন নিচ্ছি, এ পারে ইন্টিগ্রেশন নিচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর ওই পারে ইন্টিগ্রেশন নিচ্ছি ইন্টিগ্রেশন অফ ডি অফ কত বলো তো ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস কনস্ট্যান্ট। দেখো অঙ্ক কত আসান হয়ে গেল। ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি এক্স হয়, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড হয়। তার মানে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল এটা কি ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস সি। আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখো একদম লিমিটেড পেজের মধ্যে লিমিটেড টাইমের মধ্যে অঙ্ক কমপ্লিট। এবার আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এখন ওই যে মানটি পুট করা। তো মানগুলো বসাও, ওয়াই ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 1 বসাও এখানে। তাহলে 1 ইকুয়াল টু কী পাচ্ছি, এক্সের মান তো 1, 1 ইকুয়াল টু কী পাচ্ছি 0 স্কোয়ার বাই 1 প্লাস সি। তার মানে এখান থেকে আমরা সি এর মান কত পাচ্ছি 1। ওই সি এর মানটা এখানে পুট করো, তাহলে কি পেলাম, বা এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস কত 1। কেউ যদি মনে করো এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবে তাহলে হর টর থাকছে না, সেটা করতে পারো। মানে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস কত এক্স, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। ব্যাস কমপ্লিট। এই হচ্ছে আমাদের অঙ্কটা। ক্লিয়ার? লিখে নাও। দেখো সবাই নেক্সট অঙ্ক নাম্বার 2। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কেমন? উচ্চ মাধ্যমিক 2024 সালে এটা এসেছিল। দেখো আর অঙ্কটা করবো কীভাবে। এটাকে ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরে করা যায়, কিন্তু অঙ্কটা অনেক বড় হবে। হ্যাঁ, ওই জন্য আমরা এটাকে অন্য একটা কৌশল দিয়ে করব, বা এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ধরে অঙ্কটা করে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার আমাদের ব্রেনে আসবে কেমন করে, তাই না? তো বইয়ে করে দেওয়া আছে বিভিন্ন বইয়ে। তো আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো দেখে নাও সবাই। স্যার এখানে এক্স ডিএক্স আছে, আমি ওই এক্স ডিএক্সের জায়গাতে লিখব ডি অফ এক্স স্কোয়ার, মানে কি বলতো 2x dx না, সামনে একটা হাফ লাগিয়ে দিচ্ছি। কেমন? হাফ অফ ডিএক্স স্কোয়ার। কারণ দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী বলতো 2x dx। তো এই 2টা হাফের সঙ্গে কেটে এক্স ডিএক্স পড়ে থাকবে। ক্লিয়ার? আর যদিও তোমাদের ক্লাসে আমি কিন্তু শিখিয়েছিলাম যে এরকম টাইপের অঙ্ক কেউ যদি মনে রাখো মাত্র 4টে জিনিস, একটা কি এক্স ডিএক্স দেখতে পেলে তার জায়গায় কী লিখবে বলো তো হাফ অফ ডিএক্স স্কোয়ার।
কেমন? তারপর কেউ যদি মনে করো দেখতে পাও ওয়াই ডি ওয়াই, ওর জায়গাতে কী লিখবে? হাফ অফ ডি ওয়াই স্কোয়ার। কেউ যদি দেখতে পাও এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ, তাহলে কী লিখবে? ডি অফ এক্স ওয়াই। আর কেউ দেখতে পাও এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ, তখন তোমরা একটু দেখবে সামনে কে আছে, এক্স না ওয়াই আছে। যে থাকবে সামনে তার হোল স্কোয়ার দিয়ে ভাগ করবে। তো ওটাকে কী লিখি আমরা? ডি অফ, নিচে এক্স আছে না, তো হরে এক্স, তাহলে লবে ওয়াই লিখব। কেমন? তো এই 4টে ফর্মুলা তোমাদের কিন্তু আমি ক্লাসে শিখিয়েছিলাম। এবার দেখে নাও সবাই, এক্স ডিএক্স মানে কি? হাফ অফ ডিএক্স স্কোয়ার। ওয়াই ডিওয়াই মানে হাফ অফ ডিওয়াই স্কোয়ার। এবার লক্ষ্য করো সবাই, এখানে না এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আছে, মানে ওর সঙ্গে ম্যাচ করছে। খালি একটা প্রবলেম, এক্স স্কোয়ার দিয়ে ভাগটা নেই, ওই কারণে লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, আমি লবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তো হরকেও ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মানে কত? 1, আর ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার পড়ে থাকলো। বলো এই অবধি কারো কোনো প্রবলেম? এবারে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? হাফ অফ ডি কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেমন? এটা প্লাস, বলো তো কি লিখতে পারি? ডি অফ ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। কেমন? তাহলে এটা ইকুয়াল টু কত? 0। এবারে বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করছি। ক্লিয়ার? তবে আর একটা কথা বলে রাখি, যদি তোমরা কোনো কনস্ট্যান্ট দেখতে পাও না, তাহলে ভগ্নাংশ আকারে রেখো না। তাহলে আমরা এক কাজ করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে ডি অফ কত পড়ে থাকছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো 2 ইন্টু কত? ডি অফ ওয়াই বাই এক্স বাই কত বলো তো? 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত? 2 ইন্টু 0 মানে 0, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি। যখন আমরা ইন্টিগ্রেশন করব, দেখো সবাই, ইন্টিগ্রেশন ডি অফ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান প্লাস 2 ইন্টু টু দ্য কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ডি অফ কত বলো তো? ওয়াই বাই এক্স, আর হরে কি পাচ্ছি? 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, আর ওপারে কি পাচ্ছি বলো তো? 0 প্লাস কনস্ট্যান্ট। এবারে লক্ষ্য করো সবাই একটু দিকে, আমরা ইন্টিগ্রেশন ডিজেড মানে কি পাই? জেড। ইন্টিগ্রেশন ডিজেড মানে কি? জেড। জেড মানে কত এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। আরে ভাই, ডিজেডটাকে লাস্টে লিখো না তো। ওকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? tan ইনভার্স জেড ডেরিভেটিভ, কারণ tan ইনভার্স জেডকে ডেরিভেটিভ করো 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার tan ইনভার্স জেড, এখানে জেড মানে কত? জেড মানে হচ্ছে ওয়াই বাই এক্স সমান কত? কনস্ট্যান্ট। আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট, অঙ্ক হয়ে গেল আমাদের। ক্লিয়ার? এবার আমাদের কিন্তু ওরা মানগুলো বলে দিয়েছে। কি মান? এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কত বলেছে বলো তো? 0 না? ওয়াই ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 1 মানটা পুট করো, তাহলে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু tan ইনভার্স 0 বাই 1 মানে 0। তাহলে এটা ইকুয়াল টু কত? সি। তো tan ইনভার্স 0 মানে তো 0 হয়ে যায় কি, তাই তো? তো tan ইনভার্স 0 মানে 0 যেহেতু, তাহলে সি কত পেলাম? 1। ক্লিয়ার? আচ্ছা, আমাদের প্রশ্নে কিন্তু যখন দেবে পরীক্ষায়, এখানে ওয়াইয়ের মানটাও কিন্তু 1 দেবে। কেমন? ওয়াইয়ের মানটা 1 দেবে, তাহলে মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে না? তোমরা ওয়াইয়ের মানটা 1 দিয়ে করবে,
কেমন, কারণ পরীক্ষার সময় ওয়াইয়ের মানটা 1ই দেবে। মানটা বসাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে পাই বাই 4 হয়, তাহলে পাই বাই 4 লিখে দিই এখানে। তাহলে এটা ইকুয়াল টু কত, সি। তাহলে সি ইকুয়াল টু কত পাচ্ছি বলো তো, 2 প্লাস পাই বাই 2। তাহলে সি এর মানটা পেয়ে গেলাম, মানটা এখানে বসিয়ে দাও সি এর জায়গাতে। তাহলে কি পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা ইকুয়াল টু কত, 2 প্লাস পাই বাই 2। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 3, একটু মন দিয়ে শুনবে সবাই। আমরা কিন্তু এবার এরকম টাইপের বেশ কয়েকটা অঙ্ক আছে, আর সবটাই গুরুত্বপূর্ণ। ওই কারণে আমি একটা একটা করে দিচ্ছি, তার আগে দেখে নাও অঙ্কটা করবো কিভাবে। দেখো আমরা প্রথমে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করি। ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি বলো তো, ওর সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই করলে কেটে যাচ্ছে না, তাহলে এক্স ডিওয়াই পড়ে থাকছে। ওর সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই করো, তাহলে ওয়াই ডিএক্স পড়ে থাকছে। আর ওর সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই করো, তাহলে এক্স ইন্টু tan ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স পড়ে থাকছে। ক্লিয়ার? তো কি করলাম, আমি পুরো অঙ্কটাকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এনি প্রবলেম কারোর? এবারে লক্ষ্য করো সবাই, আমরা এটাকে না এপারে নিয়ে আসছি কেন, আনলে আমি লাভ পাবো কিছু। তো আমি যদি নিয়ে আসি তাহলে কী পাচ্ছি, এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ সমান কত বলো তো, এক্স ইন্টু tan ওয়াই বাই এক্স ডিএক্স। এবার তোমরাই বলো, ওকে ফর্মুলায় ফেলার জন্য আমাকে কী দিয়ে ভাগ করা উচিত, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা উচিত কি না? তাহলে আমরা এই পার্টটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ, আমি এই পার্টটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ওই পার্টটাকে আমাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। আর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে গেলে এক্সের সঙ্গে একটা এক্স স্কোয়ার কেটে যাবে না, তাহলে কি পড়ে থাকছে বলো তো, 1 বাই এক্স পড়ে থাকবে, কারণ এক্স বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে যেহেতু, ইন্টু কত বলো তো, tan ওয়াই বাই এক্স ডিএক্স। আচ্ছা বলতে পারবে আমরা ওকে কি লিখতে পারি, ডি অফ ওয়াই বাই এক্স এটা লিখতে পারি, ইকুয়াল 1 বাই এক্স থাকলো বাবু, tan অফ ওয়াই বাই এক্স থাকলো, আর ডিএক্স এটাও থাকলো পড়ে। বলো এফডি ওকে। এবার দেখছি tan ওয়াই বাই এক্সটা ওর ছানা, তাই না, কারণ ডি অফ ওয়াই বাই এক্স যে, তাই tan ওয়াই বাই এক্সটাকে আমি ওর কাছে নিয়ে যাই। আর স্যার এক্স তো ওর ছানা, তাহলে এক্স তোর কাছে আছেই, তাহলে আমরা কি লিখতে পারি এখানে বলো তো, ডি অফ ওয়াই বাই এক্স বাই কত বলো তো, tan অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা সমান কত, 1 বাই এক্স থাকলো পড়ে, আর ডি অফ এক্স কেমন, ডি অফ এক্স, বা ডিরেক্ট লিখতে পারো ডিএক্স। এবার আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? যখন ইন্টিগ্রেশন করবে একটু ভালো করে দেখো কীভাবে করবে। এই ট্যানটা উপরে উঠলে কি হয়, কট হয় কিনা বলো আগে। ট্যানটা উপরে উঠলে কি কট হবে? তো কট মানে কি, কস বাই সাইন। তো ট্যানটা উপরে উঠলে হয় কট, আর কট মানে কি হয় বলো তো, কস বাই সাইন, মানে কস ওয়াই বাই এক্স বাই কি বলো, সাইন ওয়াই বাই এক্স ইন্টু পাশে কি রয়েছে, ডি অফ ওয়াই বাই এক্স। তার মানে কি বলতো, এই পার্টটা আমি পুরো কভার করে দিলাম। 1 বাই ট্যান মানে কট হয়, আর কট মানে কি হয়, কস বাই সাইন। আর ইকুয়াল টু উপরে কি আছে বলো তো, 1 বাই এক্স ডিএক্স। এবার এদিকে ইন্টিগ্রেশন নিচ্ছি, তো ওদিকে ইন্টিগ্রেশন নেব, প্লাস কি কনস্ট্যান্ট। এখন তোমরাই বলো হরের ডেরিভেটিভ করলে লব পাচ্ছি কিনা। স্যার কেন, দেখো ইন্টিগ্রেশন কস জেড বাই
সাইন জেড ডিজেড, এরকম অবস্থায় আছে না, কস জেড বাই সাইন জেড ডিজেড। তো হরকে ডেরিভেটিভ করো, লব পেয়ে যাচ্ছ, যেহেতু হরকে ডেরিভেটিভ লব পেয়ে যাচ্ছি ওই কারণে লগ অফ মড হর হচ্ছে এর উত্তর। সমান টাকা একটি দিকে এক্সের ডেরিভেটিভ করো, হরের ডেরিভেটিভ করো, লব পেয়ে যাচ্ছ ওই কারণে লগ অফ মড এক্স হচ্ছে এর উত্তর, প্লাস কী বলতো কনস্ট্যান্ট। এ অবধি ওকে? তো কেউ আচ্ছা এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে প্রদত্ত y ইকুয়াল টু পাই বাই টু, ওয়াই ইকুয়াল টু লিখে নেবে সবাই পাই বাই টু, যখন যখন এক্স ইকুয়াল টু 1। কেমন? তার মানে আমরা এবার মানটা পুট করে দিই এখানে। তো মানটা পুট করলে কি পাচ্ছি বলো, লগ অফ আমাদের বলেছে কি y ইকুয়াল টু পাই বাই টু, যখন x ইকুয়াল টু কত 1। তো y এর মানটা পাই বাই টু, x এর মানটা 1, তো সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু এর মান কত হয় 1 হয় না, সমান লগ টাকা একটি দিকে x এর মান কত 1, মানটা পুট করি x এর মান 1 প্লাস কত বলো তো c, বুঝতে পারলে কি করলাম, দেখো দিকে y এর মানটা পাই বাই টু আর x এর মানটা পাই বাই টুকে 1 দিয়ে ভাগ করলে কি হয় পাই বাই টু হয়, আর সাইন পাই বাই টু এর মান কত হয় 1, মানটা পুট করলাম। তো লগ 1 এর মান যেহেতু 0 হয় তাহলে এখান থেকে কী পাচ্ছি 0 সমান 0 প্লাস সি, তার মানে সি এর মান পাচ্ছি 0, মানটা বসিয়ে দাও এখানে, তাহলে কী পেয়ে যাচ্ছি লগ অফ মড সাইন y বাই এক্স সমান কত লগ অফ মড এক্স, আর সি এর মানটা 0 পেয়ে গেছি। এবার কিন্তু মনে করো উভয় পক্ষ থেকে লগটাকে ক্যান্সেল করবে, করে দাও, তাহলে কি পাচ্ছি মড অফ সাইন y বাই এক্স সমান কত মড অফ এক্স, এটা হচ্ছে উত্তর, ব্যাস কমপ্লিট, লিখে নাও। প্রত্যেককে আবার বলা হচ্ছে যে অঙ্ক কিন্তু অনেক রকম নিয়মে করা যায়, কেমন, কিন্তু তোমাদের প্রশ্ন এবং সময়টাকে এবং পেজের যে কি বলবো লিমিটেশন ওটাকে সামনে রেখে কিন্তু আমরা একটা নির্দিষ্ট নিয়মে সমাধান করছি, কেমন, ফলে কেউ এটাকে লাইটলি নিও না, কেউ সিম্পলভাবে জিনিসটাকে নিও না, কারণ সিম্পলভাবে নিয়ে গেলে পরীক্ষা হলে দেখা হলো নাম্বারটা সিম্পল চলে আসলো, কেমন। দেখো সবাই আমরা অঙ্কটা করব কিভাবে, তোমাদের কিন্তু এই অঙ্কগুলো অলরেডি কিন্তু করিয়েছি আমি, কেমন, আমরা হরে কি দেখতে পাচ্ছি ডিএক্স আর এক্স, তাহলে স্যার ওখানে দেখতে পাচ্ছি এক্স, স্যার ওটা কোসেকের কোণ, ওই কারণে কিছু করতে পারবো না, কেমন, তাহলে এক্স ডিএক্স দিয়ে সবটিকে মাল্টিপ্লাই করি, কেমন, তাহলে কি পাচ্ছি বলো, ওর সঙ্গে এক্স ডিএক্স মাল্টিপ্লাই করলে পাবো এক্স ডিওয়াই, ওর সঙ্গে এক্স ডিএক্স মাল্টিপ্লাই করলে পাবো ওয়াই ডিএক্স, আর ওর সঙ্গে এক্স ডিএক্স মাল্টিপ্লাই করলে পাবো এক্স কোসেক ওয়াই বাই এক্স ডিএক্স, কারণ এক্স ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি। স্যার জিরোর সঙ্গে এক্স ডিএক্স মাল্টিপ্লাই করুন, তাহলে জিরোই পাবো, এ অবধি ওকে। এবার এটাকে ওই পারে নিয়ে যাই, কেন, কারণ আমি এই অংশটা দেখে বুঝতে পারছি যে ওকে ফর্মুলাতে ফেলতে পারবো আমি, তাই না, ওই কারণে আমরা কি করছি এটাকে ওপারে তারাই, তাহলে কি পাচ্ছি বলো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান কি বলো তো, সমান কি বলো বলো বলো, এক্স ইন্টু কি কোসেক ওয়াই বাই এক্স ডিএক্স না, সামনে একটা মাইনাস, এটাকে উপরে নিয়ে চলে গেলাম, বুঝতে পারলে কি করলাম, তাহলে এটা সমান কি হচ্ছে বলো তো মাইনাস এটা, কিন্তু আমি কি দিয়ে ভাগ করব ওকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, কারণ সামনে এক্স আছে, তাহলে এই পার্টটাও কি দিয়ে ভাগ করতে হবে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, ক্লিয়ার এই অবধি, তোমরা লাইনটা গ্যাপ দেবে না, কেমন, তোমরা এক লাইন করবে নিজেরা, বলো এবার একে কি লিখতে পারি,
বলো কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এটাকে ডি অফ ওয়াই বাই এক্স। কেমন? তাহলে এটা সমান কত? মাইনাস 1/x ইন্টু কোসেক ওয়াই বাই এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার তোমরাই বলো যে কোসেক ওয়াই বাই এক্স ওটা ওর ছাড়া না, ওই জন্য ওকে আমি ওর নিচে নিয়ে আসছি। বা আরেকটা কাজ করতে পারো তোমরা, দেখো সবাই, ডি অফ ওয়াই বাই এক্স, তো ডি অফ ওয়াই বাই এক্স সমান কত? মাইনাস 1/x। স্যার কোসেক মানে কি হয়? 1 কি বলো, সাইন না, ডিএক্স। ক্লিয়ার? এবার আমি বর্গীকরণ করে দিচ্ছি। স্যার এক্স কি বর্গীকরণ করবেন না, কারণ এক্স তো ওর বেবি, তাই না? তাহলে এই পার্টটাকে ওপারে নিয়ে যাই। তাহলে কি পাচ্ছি বলো তো? সাইন অফ ওয়াই বাই এক্স ডি অফ ওয়াই বাই এক্স সমান মাইনাস 1/x ডিএক্স। বলো বুঝতে পারলে এই অবধি? কারো কোনো প্রবলেম? এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন নিই। কেমন? আচ্ছা এক কাজ করি, এই মাইনাসটাকে এদিকে নিয়ে নিই না, কেন বলো তো? সাইন এক্সের সাইনে যখন ইন্টিগ্রেশন করবো একটা মাইনাস আসে না, তখন ওই মাইনাসটা ওকে অ্যাডজাস্ট করে দেবে, ওই কারণে ওদিকে মাইনাস রাখা যায়, মাইনাসটাকে এপার আনা, তাই একই বিষয়। এবারে আমরা করছি কি, ইন্টিগ্রেশন, মাইনাস থাকলো সামনে, সাইন অফ কত বলো তো? ওয়াই বাই এক্স ডি অফ কত? ওয়াই বাই এক্স সমান ইন্টিগ্রেশন 1/x ডিএক্স প্লাস কত? কনস্ট্যান্ট। তো লক্ষ্য করো সবাই, সাইন জেড ডিজেড, তো সাইন ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস হয়, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, কস অফ কত? ওয়াই বাই এক্স সমান কত বলো তো? হরের ডেরিভেটিভ করো, লব পেয়ে যাচ্ছ, লগ অফ মড এক্স প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস অঙ্ক আমার হয়ে গেল কমপ্লিট। এবার আমার টার্গেট কি, মানগুলো একটু পুট করা। দেখো সবাই, আরে ইয়ার সাইন ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস হয় কিনা, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। মানটা পুট করো, ওয়াই এর মান 0, এক্স এর মান 1, তার মানে কি পাচ্ছি? কস 0/1 মানে 0 সমান লগ অফ এক্স এর মান কত? মড অফ এক্স এর মান কত? 1 প্লাস কত? কনস্ট্যান্ট। এবার কস 0 কত হয়? কস 0 1 হয়, তাহলে 1 ইকুয়াল টু, আর লগ 1 মানে 0 হয়ে যায়, ইকুয়াল টু সি। তাহলে আমরা সি এর মানটা 1 পেলাম, মানটা বসা এখানে। তাহলে কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি কস অফ ওয়াই বাই এক্স ইকুয়াল লগ অফ মড এক্স প্লাস সি এর মানটা 1 পেয়েছি। ব্যাস কমপ্লিট, লিখে নাও। এবার নেক্সট অঙ্ক নাম্বার 5, এটাও কিন্তু দারুণ অঙ্ক। কেমন? আর এই অঙ্কটা কিন্তু একবার জয়েন্ট পরীক্ষায় এসেছিল, কেমন? WBJEতে এসেছিল, কিন্তু বুঝতেই পারছো যে তখনকার দিনে, তখনকার বলতে আজ থেকে প্রায় 7-8 বছর আগে, তখনকার দিনের যে এন্ট্রান্সের কোশ্চেন আর বর্তমান যে তোমাদের প্রশ্নের ধারা, প্রায় কোয়ালিটিটা এখন একই রকম রাখছে। কেমন? এন্ট্রান্স নিয়ে পরে বলবো তোমাদেরকে, মানে বর্তমানে এন্ট্রান্সের কোশ্চেনের ধারাটা কেমন রাখছে, বাট আগের যেগুলো কোশ্চেন থাকতো কেমন, সেগুলো এখন বর্তমানে কিন্তু ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের প্রশ্নের জন্য। তো দেখো আমরা অঙ্কটা করবো কিভাবে। তো প্রথমে আমরা এক কাজ করি, যখন লগ দেখতে পাচ্ছি না, তখন আমি ওর ফর্মুলাটা ফেলে দিই, লগ সি মাইনাস লগ ডি। এটা মানে কী হয় বলো তো? লগ সি বাই ডি, আর প্লাস 1 তো অলরেডি আছেই, একটু মাল্টিপ্লাই করে দিই, ওয়াই ইন্টু লগ অফ ওয়াই বাই এক্স প্লাস কত? ওয়াই। এবার হরে যেহেতু ডিএক্স দেখতে পাচ্ছি, ওই কারণে সবাইকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করব। যদি সবাইকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছ? এক্স ডিওয়াই হয়ে যাবে, কারণ ডিএক্স কাটা পড়ে যাবে,
এখানে কি পাচ্ছি ওয়াই লগ অফ ওয়াই বাই এক্স, তো আমি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ডিএক্স দিলাম। আমি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ওয়াই ডিএক্স। কেমন, সবটাকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার ওবাটাকে এপারে আনলেই সূত্রে একটা পড়ার চান্স দেখতে পাচ্ছি আমি, ওই কারণে কি লিখব, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান কত, সমান হচ্ছে ওয়াই লগ ওয়াই বাই এক্স ডিএক্স। কেমন, এটা পেলাম। এখন তোমরাই বলো কি দিয়ে ভাগ করব, কার সঙ্গে ম্যাচ করছে, 4 নম্বরের সঙ্গে ম্যাচ করছে না, ওই কারণে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি। দেখো এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ বাই হরে কী লিখছি বলো তো, হরে কী লিখব, এক্স স্কোয়ার। তাহলে এপারেও আমি কী করবো বলো তো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তার মানে ওয়াই বাই এক্স স্কোয়ার ইন্টু কত, লগ অফ ওয়াই বাই এক্স ডিএক্স। আমার ধান্দা থাকবে যেন মা আর বেবি যেন ম্যাচ করে, ডিএনএ যেন ম্যাচ করে। তো প্রত্যেকে দেখো এখানে আমি কি করছি, এখানে এটা মানে কি ডি অফ ওয়াই বাই এক্স না, মানে একটা মা হচ্ছে ওয়াই বাই এক্স আর একটা মা হচ্ছে এক্স। তাহলে দেখো আমি এক কাজ করি, 1/x, সরি দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াই বাই এক্স স্কোয়ার না, কি আছে এখানে ওয়াই বাই এক্স স্কোয়ার। তো আমি একটা মায়ের লুক দিতে পারি ওয়াই বাই এক্স। স্যার একটা যে এক্স হরে থেকে গেল যে, দাঁড়াও কি লিখতে পারি, লগ অফ ওয়াই বাই এক্স ইন্টু 1/x ডিএক্স। কি পাই লিখতে, আগে ওই মায়ের লুকটা দিয়ে দিলাম যার যতটা হবে, এক্সটা দেখতে পাচ্ছি 1/x বাড়তে পড়েছিল, পাঠিয়ে দিলাম ওদিকে। এবার সেপারেট করি, ডি অফ ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এক্স ইন্টু লগ অফ ওয়াই বাই এক্স, এটা সমান কত বলো তো, 1/x ডিএক্স। বলো এ অবধি ওকে। এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করব, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় একটু বুদ্ধি খাটাবো। কীরকম বুদ্ধি, দেখো সবাই একটু দিকে। ইন্টিগ্রেশন এখন বর্তমানে এরকম হয়ে আছে, ডিজেড বাই জেড লগ জেড, এরকম ফর্মে আছে এখন বর্তমানে, তাই না, ডিজেড বাই জেড লগ জেড। কী আবার আমি এরকম করতে পারি না কি, দেখো তো বিষয়টা, লবকে আর হরকে জেড দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1/z ডিজেড, আর হরকে জেড দিয়ে ভাগ করো, তাহলে লগ জেড পড়ে থাকছে, কারণ 1 ইন্টু ভাবতে পারি তো, পারি না ভাবতে। তো আমরা কি করছি দেখো না সবাই, ইন্টিগ্রেশন ভেবে নাও 1 আছে, তো লবকে ওয়াই বাই এক্স দিয়ে ভাগ করো, মানে জেড দিয়ে ভাগ করো, তাহলে 1 বাই কী হচ্ছে বলো, ওয়াই বাই এক্স ইন্টু ডি অফ কত, ওয়াই বাই এক্স, আর হরকেও তুমি ওয়াই বাই এক্স দিয়ে ভাগ করো, তাহলে কি পড়ে থাকছে, লগ অফ ওয়াই বাই এক্স, কারণ সামনের যে ওয়াই বাই এক্সটা আছে না ওটা কেটে যাবে। ঠিক এরকম তুমি লবকেও জেড দিয়ে ভাগ করছো, হরকেও জেড দিয়ে ভাগ করছো, কেমন ওরকম ওয়াই বাই এক্সটা এখানে জেডের মতন কাজ করছে। তাহলে এটা ইকুয়াল টু কত বলো তো, ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। স্যার এরকম কেন করলেন আপনি, দেখো সবাই এদিকে দেখো, লগ জেডের ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, 1/z পাওয়া যাচ্ছে না, তার মানে লগ কিছু ডেরিভেটিভ 1 বাই কিছু, মানে হরের ডেরিভেটিভ করলে আমি লব পেয়ে যাচ্ছি, যেহেতু হরের ডেরিভেটিভ করলে লব পেয়ে যাচ্ছি আমি, ওই কারণে লগ অফ মড হরে কে আছে বলো তো, এখানে হরে আছে লগ অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে উত্তর। কেমন, আর ওপারে দেখো হরের ডেরিভেটিভ করো আবার লব পেয়ে যাচ্ছ, ওই কারণে লগ অফ মড হর, এটা হচ্ছে উত্তর। কেউ যদি এই অবধি করে রেখে দাও তাহলে ফুল মার্ক পাবে, আর করার দরকার নেই। কেমন, আর যদি কেউ করতে চাও তাহলে 2-3 লাইন করা যায় আরও, কেমন করতে পারো, তবে এই অবধি করলেও
ফুল মার্ক তোমরা পেয়ে যাবে। লিখে নাও। দেখো নেক্সট এবার অঙ্ক নাম্বার 6। কীভাবে অঙ্কটা করবে ভালো করে দেখে নাও আগে সবাই। আচ্ছা, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানে কি বলো তো? বলো বলো, এটা মানে কি? ডি অফ এক্স ওয়াই, তাই না? গুণের ডেরিভেটিভ, এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ। তাহলে এটা ইকুয়াল এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো কে কার বেবি? স্যার এক্স ওয়াইটা ওর সঙ্গে ম্যাচ করছে, তাহলে ওটা হচ্ছে ওর বেবি, ওই কারণে আমরা সেপারেট করে নিচ্ছি। তো ডি অফ এক্স ওয়াই থাকলো বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? এক্স ডিএক্স। বলো এই অবধি কারো কোনো প্রবলেম? কেউ যদি মনে করো স্যার এক্স ডিএক্স মানে তো হাফ অফ ডিএক্স স্কোয়ার, এটা করতে পারো, কোনো সমস্যা হবে না। কি করে দেবো? করে দিচ্ছি, চলো। বা ডি অফ কত বলো তো? এক্স ওয়াই বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু এক্স ডিএক্স মানে কি? হাফ অফ ডিএক্স স্কোয়ার। তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সংখ্যা দেখতে পাও না ভগ্নাংশ আকারে রেখো না। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2 ইন্টু কত বলো তো? ডি অফ এক্স ওয়াই বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? ডি অফ এক্স স্কোয়ার। বলো এ অবধি ফাটাফাটি বুঝতে পারলে কিনা সবাই? কারো কোনো রকম কোনো প্রবলেম নেই তো? এবার আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করছি, তোমার পরে না করবে ইন্টিগ্রেশন, কিন্তু হ্যাঁ লিখবে উভয় পক্ষে সমাকলন করে পাই। যখন ইন্টিগ্রেশন করবে তাহলে প্লাস সি দিতে হবে আমাদের। এখন তোমরাই বলো 2 ইন্টু, তাকাও সবাই একটু, ডিজেড বাই আন্ডার রুট অফ, ডিজেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার, ওর ইন্টিগ্রেশনটা কী হবে? আমি তোমাদেরকে বারবার বলতাম যে ভিতরে যে সমাকল্যটা আছে না, ওই কোশ্চেন করবে তুই কার ডেরিভেটিভ। তো আমরা জানি সবাই সাইন বার্স এক্সের ডেরিভেটিভ, সাইন বার্স জেড ডেরিভেটিভ হয় ওটা, তাই না? দেখো সবাই 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, তো ও হচ্ছে সাইন বার্স জেড ডেরিভেটিভ। ওই কারণে ডিজেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস জেড স্কোয়ার, এটা কি হচ্ছে? সাইন বার্স জেড, সাইন ইনভার্স জেড। জেড মানে কত বলো তো এখানে? এক্স ওয়াই সমান ইন্টিগ্রেশন ডিজেড মানে কত? জেড হয় প্লাস কত? সি। ব্যাস হয়ে গেল আনসার। কেমন? এটা তোমাদের এবিটিএতে দিয়েছে, লিখে নাও। দেখো সবাই নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 7। কি করবে? আমরা এক্স স্কোয়ার দিয়ে পাক্কা পাক্কি মাল্টিপ্লাই করে দিই, তাহলে সরি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাচ্ছি বলো? ওর সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই করলে এক্স ডিওয়াই পাবো, ওর সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই করলে ওয়াই ডিএক্স পাচ্ছি, আর ওর সঙ্গে ডিএক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার ডিএক্স পাচ্ছি। এখন তোমরা আমাকে বলবে আমি কি দিয়ে ভাগ করব, কারণ এই পোর্শনটা ম্যাচ করে গেছে। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে আমি এ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ, আমি এপারে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এপারে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওপারে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, পাবো কি? ডিএক্স। তাহলে এই সাইডটা কি পাচ্ছি বলো তো? ডি অফ ওয়াই বাই এক্স, আর ওপারটা কি পাচ্ছি? ডিএক্স। এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি, এপারে ইন্টিগ্রেশন নিচ্ছি তো ডি অফ ওয়াই বাই এক্স, ওপারে ইন্টিগ্রেশন নিচ্ছি পাচ্ছি কি? ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস কি? কনস্ট্যান্ট। তাহলে এপারে কি পেয়ে যাচ্ছি বলো তো? ইন্টিগ্রেশন ডিজেড মানে কি? জেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত? এক্স প্লাস সি। কেমন? এবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত বলো তো? এক্স স্কোয়ার প্লাস সি এক্স। ব্যাস এটা হচ্ছে উত্তর। আমাকে বলেনি এক্সের মান ওয়াইয়ের মান দেয়নি, যদি দিত তাহলে মানটা পুট করলে সি এর মানটা পেতাম। কেমন? ব্যাস লিখে নাও। দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 8। কেমন? এরপরে আরেকটা অঙ্ক রয়েছে, ওটাও কিন্তু খুব দামি অঙ্ক। কেমন? এটা দেখে নাও সবাই। আমরা কি করব?
যখনই এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স দেখতে পাচ্ছি না, চোখের সামনে খেলে গেল, যে কী দিয়ে ভাগ করবো বলো তো? এক্স স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব। তাহলে এপারে ভাগ করি এক্স স্কোয়ার দিয়ে, তাহলে ওপারেও ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবারে প্রত্যেকে দেখো এদিকে, ওকে লিখতে পারি কি ডি অফ ওয়াই বাই এক্স, আর একে লিখতে পারি 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে কি ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। আর পাশে কি লিখবো বলো তো? ডিএক্স। বলো লাইনটা বুঝতে পারলে সবাই? কি করলাম? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে কি ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। এবার ও হচ্ছে ওর বেবি, তাহলে আমরা পৃথক করে নিই। তো ডি অফ ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, কেমন? তাহলে এটা ইকুয়াল টু কত? ডিএক্স। পরের লাইন ইন্টিগ্রেশন চিহ্নটা নেবে, ওই লাইনে না কিন্তু এবার, কেমন? তাহলে এপারে ইন্টিগ্রেশন চিহ্ন, তো ওপারে ইন্টিগ্রেশন চিহ্ন প্লাস কনস্ট্যান্ট। এখন তোমরাই বলো তো, ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এটা কি হবে? এটা হবে ট্যান ইনভার্স জেড। জেড মানে কত বলো তো এখানে? ওয়াই বাই এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয়? এক্স প্লাস সি। ব্যাস দেখো কত ছোট্টতে আমাদের অঙ্কটা হয়ে গেল। যদি আমাদের এক্স ওয়াইয়ের মানটা বলে দিত, তাহলে আমরা কিন্তু সি এর মানটা পেয়ে যেতাম। দেখো সবাই, অঙ্ক নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা সালে পড়েছিল কিন্তু অঙ্কটা। তো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স দিয়ে কী বলবো বলো তো? কী দিয়ে ভাগ করবো বলো? বলতেও কেউ পারছে না। কী দিয়ে ভাগ করবো রে? তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে ওই পার্টটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বলো তো? এক্স স্কোয়ার ডিএক্স। কেমন? এবার দেখো সবাই কি করবে নেক্সট। এই পার্টটা মানে কি বলো? ডি অফ ওয়াই বাই এক্স। কেমন? এবার না আমার ওয়াই বাই এক্সটা প্রয়োজন, তো আমি এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি। যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিই বাবু, যদি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে এক্স স্কোয়ারটা বাইরে এক্স হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি? 1, কারণ এক্স স্কোয়ার কমন নিয়েছে। 1 প্লাস কত বলো? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। বুঝতে পারলে? কারণ এক্স স্কোয়ার ভিতর থেকে কমন নিলে রুটের বাইরে আসলে এক্স হবে, আর হরে কি আছে? এক্স স্কোয়ার ডিএক্স। এবার ও হচ্ছে ওর বেবি, ওই কারণে সেপারেট করে দিচ্ছি। তাহলে ডি অফ ওয়াই বাই এক্স বাই আন্ডার রুট অফ 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। কেমন? বা এক কাজ করি, ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 লিখলাম। এটা ইকুয়াল টু কত? এক্স, একটা এক্স কেটে যাচ্ছে না, তো পড়ে থাকছে ডিএক্স বাই এক্স বা 1 বাই এক্স ডিএক্স। 1 বাই এক্স ডিএক্স। এবার তোমরা পরের লাইনে ইন্টিগ্রেশন চিহ্নটা নেবে, ওইখানে না কিন্তু। কেমন? পরের লাইনে যখন ইন্টিগ্রেশনটা নেবে না, তাহলে এপারে ইন্টিগ্রেশন, ওপারে ইন্টিগ্রেশন প্লাস সি। এবার সবাই একটু তাকাও এদিকে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের, এর দিকে তাকাও। ইন্টিগ্রেশন ডি জেড বাই আন্ডার রুট অফ জেড স্কোয়ার প্লাস 1 মানে কি 1 স্কোয়ার। এটা তোমাদের কিন্তু করিয়েছিলাম, মনে করে দেখো। এটা সূত্র কি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। স্যার ফর্মুলাটা কি? লগ অফ মড এক্স প্লাস হর, এক্স প্লাস হর, হরে কি আছে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কি মনে পড়ছে? তো আমরা এই যে সূত্রটা প্রয়োগ করব, তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট অফ জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কী লিখবো বলো তো? লগ অফ মড জেড প্লাস হর, এখানে জেড মানে কত বলো তো? ওয়াই বাই এক্স
প্লাস হর, হর কোনটা, হর হচ্ছে আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, কেমন। আর এপারে কি পাচ্ছি, এক্সের ডেরিভেটিভ করলে হরের ডেরিভেটিভ লব পেয়ে যাচ্ছি, ওই কারণে লগ অফ মড এক্স প্লাস কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। দেখো একদম আগের অঙ্কের সঙ্গে অনুরূপ অঙ্ক, সেম অঙ্ক বলা চলে এটাকে। তো দেখো আমরা করছি কি, কী দিয়ে ভাগ করবো বলো, তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে এপারে ভাগ করা মানে ওপারে ভাগ করছি। তো দেখো সবাই 2 ইন্টু, এখান থেকে না আমি এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, জোর করে কমন নিচ্ছি এক্স স্কোয়ারটা, তাহলে বাইরে এক্স হয়ে আসছে, আর এক্স স্কোয়ার কমন নেওয়ার ফলে ভেতরে কী পাবো বলো তো, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কত 1, আর নিচে কী পাচ্ছি, নিচে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার ভাগ করেছি যে ডিএক্স। দেখো ওকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, ওকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, খালি আমরা ভেতর থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি যাতে ওয়াই বাই এক্স পাই। এবারে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কী বলতো, ডি অফ ওয়াই বাই এক্স, আর এপারে কী পাচ্ছি, একটা এক্স কেটে যাচ্ছে না, তো 2 ইন্টু কত 1 বাই এক্স, একটা এক্স থেকে যাচ্ছে, ইন্টু আন্ডার রুট অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এবার ও হচ্ছে ওর বেবি, পাঠিয়ে দিই ওর কাছে, তো ডি অফ ওয়াই বাই এক্স বাই আন্ডার রুট অফ ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 মানে 1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 2 ইন্টু 1 বাই এক্স ডিএক্স। এবার এই লাইনে নয় কিন্তু পরের লাইনে তোমরা ইন্টিগ্রেশন চিহ্নটা দেবে, পরের লাইনে, আর প্লাস লিখবে কি সি। এটা কার সূত্র বলতে পারবে, আগের অঙ্কটার সূত্রটাই হবে, তাই না, ইন্টিগ্রেশন ডিজেড বাই আন্ডার রুট অফ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরও ফর্মুলা কি লগ অফ মড জেড প্লাস হর, তো এরও ফর্মুলা কি লগ অফ মড, এখানে জেড মানে কত বলো ওয়াই বাই এক্স প্লাস হর, হরটা কী আছে এখানে আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা সমান কত 2 ইন্টু হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছ, তো লগ অফ মড এক্স প্লাস কত কনস্ট্যান্ট, ব্যাস কমপ্লিট, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 11, এটা টেস্ট পেপারের অঙ্ক। দেখো আমরা এটাকে না অন্য নিয়মেও করতে পারি কিন্তু, হ্যাঁ, তো আমরা এক কাজ করি, আগে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি বলো তো, এক্স প্লাস 5y স্কোয়ার ইন্টু ডিওয়াই সমান কত বলো তো ওয়াই ডিএক্স, বলো এফ দি ওকে, একে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স ডিওয়াই প্লাস 5y স্কোয়ার ডিওয়াই এটা ইকুয়াল ওয়াই ডিএক্স। এবার না আমি এটাকে ওই পারে নিয়ে চলে যাই, ওটাকে ওই পারে নিয়ে চলে যাই, কেন বলো তো, কারণ সামনে সামনে যে থাকবে ওটা দিয়েই তো ভাগ করব, তো যদি আমি ওকে সামনে রাখি না তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করার একটা চান্স পেয়ে যাব আমি, ক্লিয়ার। তো আমরা করছি কি, এটাকে ওপারে নিয়ে যাচ্ছি, তো 5y স্কোয়ার ডিওয়াই এটা ইকুয়াল টু কী পাচ্ছি বলো ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন করলাম এটা কাজ, কারণ সামনে ওয়াই আছে না, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, ওই কারণে এই সাইডে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে 5 ডিওয়াই পড়ে থাকছে, আর ওই পারেও আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ বাই কী বলো তো ওয়াই স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ পার্টটা কি 5 ইন্টু ডিএক্স, 5 ইন্টু ডিওয়াই পড়ে থাকলো, আর ওই পার্টটা কি ডি অফ ওয়াই এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। এবার পরের লাইনে তোমার ইন্টিগ্রেশন চিহ্নটা নেবে, পরের লাইনে কিন্তু কেমন ইন্টিগ্রেশন চিহ্ন নিলে গেলে আমরা এপারে কী পাবো প্লাস সি,
তাহলে আমরা এখানে পাচ্ছি 5y সমান কত বলো তো x/y প্লাস কনস্ট্যান্ট। এবার এই সি এর মানটা বের করার জন্য তোমাকে সিস্টেম দিয়ে দিয়েছে, তোমরা করবে কি y এর মান তো 1, তো 5 × 1 মানে 5 সমান x এর মান 2, y এর মান 1, তো 2/1 মানে 2 প্লাস কত c। তাহলে এখান থেকে আমরা c এর মান কত পাচ্ছি বলো তো 3। মানটা বসে যায় এখানে, তাহলে 5y ইকুয়াল x/y প্লাস 3। ব্যাস কমপ্লিট, লিখে নাও। দেখো এবার অঙ্ক নাম্বার 12 আমরা করছি কি, ওয়াই স্কোয়ার থাকলো তো, এপারে কি আছে বলো x × y এর ডেরিভেটিভ প্লাস y × x এর ডেরিভেটিভ। আমরা এপারটাকে ওপারে নিয়ে যাই, y × x এর ডেরিভেটিভ মাইনাস x × y এর ডেরিভেটিভ। বলো অবধি ওকে। এখন তোমরা বলো তো কি দিয়ে ভাগ করা যায়, যেহেতু সামনে কে আছে ওয়াই স্কোয়ার আছে না, ওয়াই আছে না, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে এপারে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে তোমরা বলবে স্যার কী করছেন, এক কাজ করুন না, ও তো সূত্র পড়বে স্যার। কার সূত্র? ডি অফ এক্স ওয়াইয়ের সূত্র, লিখে দিন না, ঠিক কিনা? দেখো x × y ডেরিভেটিভ প্লাস y × x এর ডেরিভেটিভ, আর ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে আর ওয়াই স্কোয়ার থাকছে না এপারে, আর এপারে কি y × x এর ডেরিভেটিভ মাইনাস x × y ডেরিভেটিভ। এপারটাকেও ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করছি, ওপারটাও করেছিলাম কিন্তু কেটে গেছে। এবারে এপারে লিখছি ডি অফ এক্স ওয়াই, আর ওপারে কী বলতো ডি অফ হরে ওয়াই স্কোয়ার আছে না, তাহলে x/y। এবার তোমরা পরের লাইনে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নেবে, তাহলে এপারে ইন্টিগ্রেশন তো ওপারে ইন্টিগ্রেশন প্লাস সি। তাহলে এখানে কি পাচ্ছি xy সমান কত বলো তো x/y প্লাস কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। কেমন লিখে নাও। দেখো সবাই অঙ্ক নাম্বার 13 কি বলেছে, x + y dx - dy সমান dx + dy। তো আমরা এক কাজ করি বাবু, x + y রাখলাম, এখান থেকে ডি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে বলো তো x - y, আর এখান থেকে ডি কমন নিয়ে নিচ্ছি, কী পড়ে থাকবে x + y। এবার দেখো তো এর ছানাকে x + y না, তাহলে নিয়ে চলে যাই ওদিকে, তাহলে ডি অফ x - y এটা সমান কত বলো ডি অফ x + y বাই কত x + y। তোমরা পরের লাইনে কিন্তু নেবে ইন্টিগ্রেশন চিহ্নটা। যদি আমরা পরের লাইনে ইন্টিগ্রেশন চিহ্নটা নিই তাহলে কি পেয়ে যাচ্ছি দেখে নাও সবাই, কেমন তাকাও একটু সবাই দিকে। ইন্টিগ্রেশন dz মানে কি হয় z সমান dz/z। তাকাও সবাই, ইন্টিগ্রেশন dz বাই কত বলো তো z, তো হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি না, ওই কারণে লগ অফ মড হর হচ্ছে উত্তর প্লাস কি কনস্ট্যান্ট। হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার নেক্সট অঙ্ক নাম্বার 14, এটাও টেস্ট পেপারের অঙ্ক। কেমন দেখে নাও অঙ্কটা করবো কিভাবে। আগে পাতি আমরা গুণ করে ফেলি, y dx মাইনাস xy² × dx প্লাস x dy মাইনাস x² dy ইকুয়াল টু 0। লাইনটা বুঝতে পারলে? একদম পাতি গুণ করে দিলাম। পাতি গুণ করার পর এবার করবে কি দেখো, আমরা কি দেখতে পাচ্ছি x dy প্লাস y dx একদিকে রাখি, তাহলে x dy প্লাস y dx একদিকে রাখলাম, থাকলো। আর বাকিটিকে ওপারে তাড়িয়ে দিই, ও যদি ওপারে যাই, আচ্ছা এখানে প্লাস হলো না, আচ্ছা ওরা যদি ওপারে যাই তাহলে মাইনাসটা ওপারে গেলে প্লাস হচ্ছে x² y dy, আর ও যদি ওপারে যাই মাইনাস কত বলো তো xy² dx। কি লাইনটা কি বুঝতে পারলে সবাই কি করলাম? এবারে দেখো এই পার্টটা না বুঝে যাচ্ছি, ডি অফ কি হচ্ছে বলো xy, আর এপারে xy কমন নাও, তাহলে কি পড়ে থাকছে বলো y ইন্টু সরি x ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস y ইন্টু এক্সের ডেরিভেটিভ।
বলো এ অবধি ওকে। এবারে ও বলছে আচ্ছা যেহেতু আমরা এরকম দেখতে পেয়েছি না, তাহলে কী দিয়ে ভাগ করবো বলো, কী দিয়ে ভাগ করবো? এক্স স্কোয়ার দিয়ে। তাহলে উভয় পক্ষে এক্স স্কোয়ারে ভাগ করি। তাহলে দেখো সবাই একটু, ডি অফ এক্স ওয়াই থাকলো সমান এক্স ওয়াই তো আছেই থাকলো, আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি কেন? ওকে ফর্মুলাতে ফেলার জন্য, ওকে ফর্মুলাতে ফেলার জন্য আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। কেমন? তো এক্স স্কোয়ারে ভাগ করলে এপারে তো করতে হতো, তো এপারে করবো, এক কাজ করি এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কাটলে তো আলটিমেটলি আগেরটাই পড়ে থাকছে লাইনটাই। এবারে লক্ষ্য করো, আমরা ওকে বলছি বাবু দেখ তুই হচ্ছিস ওর বেবি, চলে যাওয়ার কাছে, তাহলে ডি অফ এক্স ওয়াই বাই কত বলো তো? এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার থাকলো পড়ে, আর ওটা মানে কত? ডি অফ ওয়াই বাই এক্স। এইবার না এইখানে লাগলো ঝামেলা, কেন বলো তো? এক্স স্কোয়ার না ওর বেবি, এক্স স্কোয়ার না ওর বেবি। ক্লিয়ার? যদি এরকম প্রবলেম হয়ে যায়, কেমন, যদি বেবি দেখতে পাও যে না এমন যে ওর না ওর না ওর, তখন কি করবে? তখন দুটো কৌশল আছে। কেমন? একটা কৌশল কি, দেখবে যে মা গুণ বা ভাগের মধ্যে কোনটা। কেমন? মা গুণ বা ভাগের মধ্যে কোনটা? স্যার দুটোই তো স্যার, কারণ গুণ আর ভাগের মধ্যে একটা হতে হতো, কিন্তু দুটো যদি হয়ে যায় তখন কিন্তু ঝামেলা। কি বললাম? যখন তোমরা অঙ্ক করবে দেখবে মা গুণাকারে আছে না ভাগাকারে আছে, যে কোনো একটা আকারে কিন্তু থাকবে, কিন্তু দেখছি গুণাকারও আছে ভাগাকারও আছে। যদি এরকম সমস্যা চলে আসে না, তখন তুমি মনটা খারাপ করে পাশে মাগুলোকে লিখো আগে। একটা মা হচ্ছে এক্স বাই ওয়াই, আর একটা মাকে বলো ওয়াই বাই এক্স। কেমন? একটা মা হচ্ছে এক্স ওয়াই, আর একটা মা হচ্ছে ওয়াই বাই এক্স। এবার তোমরা বলবে যে আচ্ছা এই দুটো মা গুণ করলে এক্স স্কোয়ার পাবো, না এই দুটো মা ভাগ করলে এক্স স্কোয়ার পাবো? যদি এই দুটো মাকে গুণ করো তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, পাচ্ছে কি ওয়াই স্কোয়ার। কিন্তু যদি ওই মা দুটোকে ভাগ করো তাহলে কি পাচ্ছি বলো? ওয়াই ওয়াই কেটে যাবে, পড়ে থাকছে এক্স স্কোয়ার। তাহলে আমি ওই মা দুটো গুণ করে ওকে পাচ্ছি না ভাগ করে পাচ্ছি? তার মানে ভেবে নাও, যখন কোনো অঙ্ক করতে যাবে আর যদি বেবি সেপারেট করতে না পারো, আর মা যদি গুণাকারেও থাকে ভাগাকারেও থাকে, তখন তোমরা করবে কি, আগে মা দুটোকে লিখবে, লেখার পর দেখবে গুণ করলে ওই বেবিটাকে পাচ্ছি না ভাগ করলে ওই বেবিটাকে পাচ্ছি। তো বলো তো কী করে পেলাম? তাহলে লিখি একবার। তাহলে এক্স স্কোয়ার মানে কি লিখবো? ভাগ করে পাওয়া গেছে, মানে এক্স ওয়াই বাই কত বলো? ওয়াই বাই এক্স। ডি অফ কত? ওয়াই বাই এক্স। বলো এই অবধি সবাই বুঝতে পেরেছো? এবার এক্স ওয়াইকে নিচে নিয়ে আসছি, কারণ ও হচ্ছে ওর বেবি। তাহলে এক্স ওয়াইকে যদি ওর নিচে নিয়ে আসি তাহলে কি পাবো বলো? ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, আর ও তো বেচারা পড়ে আছে, ওয়ান বাই ওয়াই বাই এক্স থাকলো পড়ে নিচে, আর ডি অফ কত? ওয়াই বাই এক্স। তাহলে এপারে ইন্টিগ্রেশন, তো ওপারে ইন্টিগ্রেশন, প্লাস কত বলো তো? কনস্ট্যান্ট। এবার তোমরা দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড হয়, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার কী হয় বলো তো? মাইনাস ওয়ান বাই জেড, জেড মানে কত? এক্স ওয়াই সমান, তাকাও সবাই, ডিজেড বাই জেড, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে লগ জেড, কারণ হরের ডেরিভেটিভ করো তো ই পাচ্ছ, লব পেয়ে যাচ্ছ, লগ অফ মড অফ কত বলো তো? ওয়াই বাই এক্স প্লাস কত? সি। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এটা ইকুয়াল টু 0। আমাদের কাজ কি হবে? আমরা এক কাজ করি, প্রথমে এক্স স্কোয়ার ডিওয়াই থাকলো পরে আমরা এটাকে পুরো মাল্টিপ্লাই করি,
তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স এটা ইকুয়াল টু 0। পুরো মাল্টিপ্লাই করলাম। এবারে আমরা এক কাজ করি, আমরা যদি একে আর ওকে এক জায়গায় রাখি তাহলে কি কমন পাচ্ছি বলো? তাহলে এখান থেকে আর এখান থেকে এক্স কমন আসছে, তাহলে পড়ে থাকছে কি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, তাই না? আর এটা ইকুয়াল টু কী পাবো? এটা ইকুয়াল টু পাবো আমরা এই দুটোকে ওপারে নিয়ে চলে যাই। কেমন? ওপারে নিয়ে গেলে কি পাচ্ছি? মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স, মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। আমরা এটা পেলাম। আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই কারোর। তাহলে কি করলাম আমরা? এখান থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স পড়ে থাকলো, আর এটাকে ওই পারে নিয়ে চলে গেলাম। এবারে তোমরা নিজেরা লক্ষ্য করো ও কী দিয়ে ভাগ করা উচিত? সামনে এক্স আছে, তো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা উচিত। যখন একে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবে তাহলে কি পাচ্ছি? এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ। তো আমি এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ওপারেও আমাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু কত? ডিএক্স। এবার ওকে আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু ডি অফ ওয়াই বাই এক্স। আর আমরা এই পার্টটাকে লিখছি 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে কি ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ডিএক্স। এবার এটা হচ্ছে ওর বেবি আর এটা হচ্ছে ওর বেবি, সেপারেট করে দিই আমরা। তো সেপারেট করলে কি পাচ্ছি বলো তো? ডি অফ ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল মাইনাস ডিএক্স বাই এক্স। এক্সটাকে নিচে নিয়ে আসলাম। এবার বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড। আর এখানে কি পাচ্ছি? মাইনাস, দেখো হরের ডেরিভেটিভ লব পেয়ে যাচ্ছ, লগ অফ মড হর প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস কমপ্লিট, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 16। আমরা কাজ করি একদম পাতি গুণ করে ফেলি আমরা। তো গুণ করলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব ডিওয়াই মাইনাস ওয়াই কিউব ডিওয়াই ইকুয়াল টু 0। এবার আমরা যদি এখান থেকে কমন নিই, স্যার এখান থেকে কী কমন আসছে? এখান থেকে কমন আসছে এক্স স্কোয়ার। তাহলে কী পড়ে থাকছে বলো তো? পড়ে থাকছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। আর এটাকে উপরে নিয়ে চলে যাই, তাহলে পাচ্ছি ওয়াই কিউব ডিওয়াই। এবার তোমরাই বলো, যেহেতু সামনে ওয়াই আছে না, এখানে এক্স ছিল তো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এপারে আমরা ভাগ করছি ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। তাহলে ওই পার্টটাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করব, আর ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে, মানে কাটাকাটি করলে আমরা ওয়াই ডিওয়াই পাচ্ছি। আশা করছি বুঝতে পারলে। এবারে প্রত্যেকে লক্ষ্য করো, এক্স স্কোয়ার থাকলো, এটা মানে কত? ডি অফ এক্স বাই ওয়াই, তাই না? কারণ হরটা কি আছে? ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি এখানে। আর আমরা ওয়াই ডিওয়াই মানে কি জানি? হাফ অফ ডি ওয়াই স্কোয়ার, হাফ অফ ডি ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা ভগ্নাংশটা পছন্দ করি না, তাই উভয় পক্ষে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে কি পাচ্ছি? 2x স্কোয়ার ডি অফ এক্স বাই ওয়াই সমান ডি অফ ওয়াই স্কোয়ার। এবার না দেখো আমাদের সমস্যা লাগলো এই এক্স স্কোয়ারকে নিয়ে, কারণ এক্স স্কোয়ার না ওর বেবি, এক্স স্কোয়ার না ওর বেবি। এই সময় তোমরা কি করবে? তখন দেখবে যে
কোন মা গুণ বা ভাগ আকারে নেই তাকে মার্ক করো। স্যার এই মা ভাগ আকারে আছে, এই মাটা কিন্তু গুণ বা ভাগ আকারে নাই, ওয়াই স্কোয়ার। কেমন? তাহলে আমরা করব কি, যে মা গুণ বা ভাগ আকারে নেই ওই মাটাকে দিয়ে অন্য মা যদি গুণ আকারে থাকে উভয় পক্ষে গুণ করবে, অন্য মা যদি ভাগ আকারে থাকে উভয় পক্ষে ভাগ করবে। তো যেহেতু এই মাটা গুণ বা ভাগ আকারে নেই, বাট এই মা তো ভাগ আকারে আছে, ওই জন্য ওই মা দিয়ে উভয় পক্ষে ভাগ করব। তাহলে আমরা এক কাজ করি, 2 ইন্টু ওয়াই স্কোয়ারে ভাগ করলে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার একবারে করে দিচ্ছি, ডি অফ এক্স বাই ওয়াই, আর ওই পরেও আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে কি পাচ্ছি, ডি অফ ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবারে বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, পরের লাইনে করবে কিন্তু তোমরা। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, প্লাস কনস্ট্যান্ট। তো দেখো সবাই, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড মানে জেড কিউব বাই 3, জেড কিউব বাই 3, তো বাই 3 নিচে দিলাম, আর জেড কিউব মানে কত এখানে, এক্স বাই ওয়াই তার কিউব, ইকুয়াল ডি জেড বাই জেড মানে লগ অফ মড জেড প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছ, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, এটা করবে কীভাবে, দেখো সবাই, আমরা প্রথমে মাল্টিপ্লাই করি। তাহলে এক্স স্কোয়ার ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টিএক্স, তাহলে এটা ইকুয়াল টু 0। এখন আমরা যদি এক কাজ করি, এর সঙ্গে ওর যদি কমন নিই কিছু একটা ফায়দা হতে পারে আমাদের। তাহলে করব কি, এক্স স্কোয়ার ডিওয়াই থাকলে পারে, এগুলোকে ওপারে তাড়িয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে, এক্স ওয়াই ডিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এবারে লক্ষ্য করো, এখান থেকে ওয়াই কিন্তু কমন যাচ্ছে, ওয়াই কমন গেলে কী পড়ে থাকবে, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, কি তাই তো? তাহলে কী দিয়ে ভাগ করব, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। যদি এপারে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে ডিওয়াই পড়ে থাকবে, আর ওপারে যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কী পড়ে থাকবে, এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ বাই এক্স স্কোয়ার। তোমরা নিজেরাই বলবে, স্যার দেখুন ডিওয়াই থাকলো নো প্রবলেম, ওয়াই ইন্টু স্যার এটা মানে ডি অফ ওয়াই বাই এক্স, বাট এখানে ওয়াইটা কার সম্পত্তি, ওর কাছে পাঠিয়ে দিই। তাহলে ওকে একটু আগে লিখি, তো ডি অফ ওয়াই বাই এক্স এটা ইকুয়াল ডিওয়াই বাই ওয়াই। আশা করছি বুঝতে পেরেছ। উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে নিই, পরের লাইনে করবে ইন্টিগ্রেশনটা। তাহলে এখানে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড ইকুয়াল হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছ, তো লগ অফ মড ওয়াই প্লাস কত কনস্ট্যান্ট। ব্যাস কমপ্লিট, লিখে নাও। এবার দেখো নেক্সট পরের অঙ্ক। তো আমরা করব কি, আমরা পাতি আগে বর্গীকরণ করি। তাহলে পাচ্ছি কি বলতো, 2x dy মাইনাস 3y dy এটা সমান 3x dx প্লাস 2y dx। কেমন, আমরা গুণ করে এটা পেলাম। এবারে আমরা এক কাজ করি, এই পার্টটাকে এদিকে নিয়ে আসি। তাহলে 2x dy মাইনাস 2y dx সমান কী পাচ্ছি বলো তো, এগুলোকে ওপারে নিয়ে যাই। তাহলে 3x dx প্লাস 3y dy। এবার তোমরা বলবে স্যার দেখুন না, এখান থেকে 2 কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে, x ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ। আর লক্ষ্য করো স্যার এখানে x dx দেখতে পেয়েছি, তাহলে কি পারবো আমরা, 1/2 অফ dx স্কোয়ার প্লাস 3 থাকলো পরে y dy আছে, তাহলে 1/2 dy স্কোয়ার। আমরা সবার সঙ্গে এক কাজ করি, যেহেতু ভগ্নাংশ রাখতে চাই না আমরা, তাই 2 দিয়ে গুণ করে দিই। তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু 2 মানে 4, x ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ মাইনাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাই 3 ইন্টু ডি অফ এক্স স্কোয়ার। কেমন,
প্লাস 3 ইন্টু ডি অফ ওয়াই স্কোয়ার, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। স্যার এক্স স্কোয়ারে ভাগ করুন না স্যার। চলো ভাগ করি। তাহলে 4, ওই পার্টটা এমনি জ্যাম লেগে আছে, ওই কারণে আমরা করছি কি এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। গুণ করলে অবশ্যই আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগটা করতে পারবো। কেমন? আর এখান থেকে আমি 3d কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই পার্টটাকে আমরা কি লিখতে পারি বলো? এই পার্টটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডি অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা ইকুয়াল কত? 3d অফ এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে এই এক্স স্কোয়ার যে বেবি, ওটাকে কিন্তু আমরা সেপারেট করতে পারছি না। কেন? কারণ হচ্ছে এখানে মা হচ্ছে ওয়াই বাই এক্স, যেটা ভাগ আকারে আছে, আর এখানে একটা মা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফলে আমি শিখেছিলাম তোমাদেরকে যে মা ভাগ বা গুণ আকারে থাকবে না, মানে ওই মা কিন্তু ভাগ বা গুণ আকারে নেই, সেই মাটাকে দিয়ে অন্য মা কী আকারে আছে? ভাগ আকারে আছে না, উভয়পক্ষে ভাগ করব। তাহলে আমরা এক কাজ করি, 4 ইন্টু এক্স স্কোয়ার বাই ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত ডি অফ ওয়াই বাই এক্স সমান 3 ইন্টু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার একটু সেপারেট করার চেষ্টা করি। 4 ইন্টু লবকে হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, বা হর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে দিই, তাহলে 1 প্লাস কী পড়ে থাকবে বলো তো? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, ডি অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা সমান কত? 3 ইন্টু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হরে কি থাকছে পড়ে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পরের লাইনে তোমরা ইন্টিগ্রেশন চিহ্নটা নেবে, তাহলে প্লাস কি সি লিখব। এখন তোমরাই বলো 4 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, মানে ট্যান ইনভার্স জেড ইকুয়াল 3 ইন্টু ডিজেড বাই জেড লগ অফ মড জেড প্লাস কি কনস্ট্যান্ট। ব্যাস, এই হচ্ছে আমাদের বলতে পারো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাজেস্টিভ গুরুত্বপূর্ণ অঙ্কের সমাহার। এটা করলে তোমরা 3 মার্কের যে অঙ্কটা রয়েছে তোমরা সেটা কমন পেয়ে যাবে। কেমন? আর আমাদের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল টাইম, পেজ, কেমন, এই দুটোকে টার্গেট রেখে ছোট নিয়মে অঙ্ক করার কৌশল, এবং পারফেক্ট অ্যান্সার পাওয়া যাবে, পারফেক্ট নাম্বার পাওয়ার একটা সুন্দর কৌশল। একটা অঙ্ক অনেক রকম নিয়ম হয়, আমরা এই অঙ্কগুলোকে ওয়াই ইকুয়াল টু ভিএক্স দিয়েও করতে পারি, কিন্তু সময়ের একটা ব্যাপার রয়েছে, আর পেজ তার যে পরিধি তার একটা ব্যাপার রয়েছে, ওই কারণে আমরা কিন্তু এই ট্রিক্সটাকে আমরা গ্রহণ করেছি। কেমন? প্রত্যেকে লিখে নাও।